এক প্রফেসর সাহেব এক মৌলানা সাহেবের হাতে ধরে কান্দে। ওই মৌলানা সাহেব আমার কাছে বর্ণনা করলেন এভাবে। প্রফেসর সাহেবে কই, হুজুর আমি বড় হতভাগা। কেন হতভাগা? বলে, হুজুর আমার আব্বা আমাকে এত কষ্ট করে জমি জামা বিক্রি করে লেখাপড়া করালেন, তো কোথায় আব্বা যে চলে গেল। আমার আব্বা ইন্তিকাল করেছেন 1 বছর আগে। আমি আব্বার জানাজার নামাজে গিয়ে আল্লাহু আকবার বলা ছাড়া আর তো হুজুর কিছুই পারলাম না। আব্বার জন্য একটু দোয়া করে যে আব্বাকে বিদায় দেব, আব্বার শেষ বিদায়টা ভালো করে দিতে পারলাম না। এরপরে হুজুর আজ থেকে 3 মাস পূর্বে আমার আম্মা মারা যান। যে মা এত কষ্ট করে আমাকে পেটে ধারণ করেছেন আর লালন পালন করেছেন, এই মায়ের ইন্তেকালের পরেও আমি পারলাম না, জানাজার নামাজটা পড়াতে পারলাম না। তবে আমাদের মসজিদের ইমাম, এই ইমাম সাহেব সুন্দর করে আমার আম্মার শেষ বিদায়টা দিলেন। কোথায় আমার আব্বা আম্মা যে আমার জন্য এত কিছু রেখে গেলেন, আমি তো তাদের কাছ থেকে পাইলাম, কিন্তু তাদেরকে কি দিলাম? কিছুই তো দিতে পারলাম না। আমি মাস্টার হইলাম, ইঞ্জিনিয়ার হইলাম, ডাক্তার হইলাম, হুজুর আমাকে আমার কাছে আমাকেই আসামি মনে হচ্ছে। কিয়ামতের কঠিন মুসিবতের দিন আমার আল্লাহর আদালতে দাঁড় করাইয়া যদি আমার মা আমার বাবা জিগাই, সন্তান আমি তো তোরে দুনিয়ায় অনেক কিছু দিয়ে আসছিলাম, তুই আমারে কি দিলে? একটু যে দোয়া করবি, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই দোয়াটাও তো ভালো করে করতে পারলে না। এই জন্য শুকরিয়া আলহামদুলিল্লাহ। আপনারা যে মাদ্রাসা খুলেছেন মুশাহিদিয়া মাদ্রাসা, এই মাদ্রাসা থেকে যারা বের হবে এরা তো আমার আপনার আত্মার চিকিৎসক হইয়া বের হবে। আল্লাহ